নমস্কার। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আরেকটি বেসরকারি স্কলারশিপের ইনফরমেশন নিয়ে এসেছি, যেটা হচ্ছে কোটাক কন্যা স্কলারশিপ 026 এ অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করে গেছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই কোটাক কন্যা স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কারা কারা এই স্কলারশিপটা পাবে, কত টাকা করে স্কলারশিপ দেওয়া হবে এবং কিভাবে আপনি অ্যাপ্লিকেশন প্রসেস ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এছাড়াও আমার এই চ্যানেলে বেশ কিছু সরকারি এবং বেসরকারি স্কলারশিপ ইনফরমেশন দেওয়া রয়েছে, যেগুলো অ্যাপ্লিকেশন প্রসেস চলছে। তোমরা দেরি না করে ফর্ম ফিল আপ করে দিতে পারো, যারা এবছর ক্লাস 10, 12 বা কলেজ পাস করেছো, অর্থাৎ যারা ক্লাস 11-এ, কলেজে ফার্স্ট ইয়ারে এবং পোস্ট গ্রাজুয়েশনে ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য, ইভেন যারা পিএইচডি অ্যাডমিশন তাদের জন্য বেশ কিছু স্কলারশিপ এর প্রসেস চলছে অ্যাপ্লিকেশনে, সেগুলো তোমরা ফিল আপ করে দিতে পারো। কিন্তু বেশ কিছু স্কলারশিপের কন্ডিশন রয়েছে, একটা স্কলারশিপ আর একটা স্কলারশিপ পাওয়া যাবে না, এবং বেশ কিছু প্রাইভেট যে এজেন্সি যারা স্কলারশিপ দিচ্ছে তারা গভর্নমেন্টের সাথে তারা কিছু প্রদান করে থাকে। তো আজকের এই যে কোটাক কন্যা স্কলারশিপ, এটা অ্যাপ্লাই করার কি প্রসেস সেটা আমি আসছি। তার আগে যেটা বলে রাখি যে এই কোটাক কন্যা স্কলারশিপ এটা কিন্তু শুধুমাত্র ছাত্রীদের জন্য, মেল স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে না, অনলি ফিমেল স্টুডেন্টস এলিজিবল টু অ্যাপ্লাই। এটা হচ্ছে ম্যাক্সিমাম 1.5 লাখ পার ইয়ার দেওয়া হচ্ছে, অর্থাৎ 1.5 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে প্রত্যেক বছর। এটা কোর্স কমপ্লিশন এর জন্য যে কোর্সের যে টাকাটা লাগবে সেই টাকাটা এখানে প্রদান করা হবে। অনেকটা বড় অ্যামাউন্টের স্কলারশিপ দেওয়া হচ্ছে। তো ভিডিওটি শুরু করার আগে আমি এটা জানিয়ে রাখি আপনাদের যে আমার এই চ্যানেলে আমি যেটা বললাম বেশ কিছু স্কলারশিপের ভিডিও আপলোড করা রয়েছে, আমি তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেই ভিডিওগুলো একবার দেখে নিতে পারো, দেখে অ্যাপ্লিকেশন করে দিতে পারো। আমার এই ভিডিওটা যে ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে একটা ভিডিও শেষে লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবে, এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে যাতে সবাই ইনফরমেশনটি পেয়ে যায়। এবং যদি কারণ গার্জেন দেখে থাকেন তাহলে আপনারাও ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের চেনা পরিচিতের মধ্যে, তাহলে সবাই ইনফরমেশনটা পেয়ে যাবে। এবং পারলে এটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে যখনই আমি কোনো স্কলারশিপ বা এক্সাম রিলেটেড ভিডিও নিয়ে আসবো আমার এই চ্যানেলে তার আপডেট আপনারা পেয়ে যাবেন। তো এই স্কলারশিপ যেটা বললাম কোটাক কন্যা স্কলারশিপ, এটা অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। তো এবছর যারা ক্লাস 12 পাস করে কলেজে অ্যাডমিশন নিয়েছো বা যারা কলেজ পাস করে পোস্ট গ্রাজুয়েশন কোর্স করছো তারা এটার জন্য এলিজিবল হচ্ছে। কিন্তু এটার কি কন্ডিশন রয়েছে, ঠিক আছে? যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হচ্ছে, অর্থাৎ বিটেক বা এমবিবিএস বা ইন্টিগ্রেটেড এলএলবি অর্থাৎ ল যারা পড়ছো, ডুয়াল ডিগ্রি কোর্স যারা করছো, ইন্টিগ্রেটেড বিএসএমএস, আইআইএসসি ব্যাঙ্গালোর এইসব ইনস্টিটিউট থেকে যারা পড়ছো, এবং টপ যেগুলো ন্যাক বা এনআইআরএফ অ্যাক্রেডিটেড তার সেই সব ইনস্টিটিউটে পড়লেই কিন্তু, রেপুটেড ইনস্টিটিউটে পড়লে এই স্কলারশিপটা প্রদান করা হয়। বা যারা প্রফেশনাল কোর্সে অ্যাডমিশন নিয়েছে ডিজাইন বা আর্কিটেকচার, তো তাদের জন্য কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকার। তাহলে কি কি ডিপার্টমেন্টে আপনি অ্যাডমিশন নিলে, যে কি কোর্সে অ্যাডমিশন নিলে কিন্তু এলিজিবল, সেটা হচ্ছে আর্কিটেকচার, ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, লিগাল আর মেডিসিন। 5টা ডিপার্টমেন্টে হচ্ছে মেইনলি এটা দেওয়া হয়ে থাকে, এবং 1.5 লাখ পার অ্যানুয়াল এই স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে। বছরের কোর্স প্রত্যেক বছর সেটা দেওয়া হবে। এটা যেটা বললাম শুধুমাত্র মেয়েদের জন্য দেওয়া হয়ে থাকে, যারা 75% মার্কস পেয়েছো বা তার বেশি পেয়েছো বা ইকুইভ্যালেন্ট সিজিপিএ পেয়েছো ক্লাস 12 বোর্ডে, তারা এটার জন্য এলিজিবল। যেটা লাস্ট পাস আউট করেছো সেখানে 75% মার্কস লাগবে। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম 6 লাখের মধ্যে হতে হবে, তাদের কম তার বেশি হলে হবে না। আর এখানে আরেকটা কন্ডিশন যেটা রয়েছে, যদি কোনো এই কোম্পানি কোটাক মহিন্দ্রা গ্রুপের বা কোটাক এডুকেশন ফাউন্ডেশন, যে দুটো অর্থাৎ কোটাক মহিন্দ্রা গ্রুপ আর কোটাক এডুকেশন ফাউন্ডেশন এদের তরফ থেকে স্কলারশিপটা দেওয়া হচ্ছে, এখানে যদি কোনো এমপ্লয়ার থাকে তারা কিন্তু এই স্কলারশিপটা অ্যাপ্লাই করতে পারবে না। কি বেনিফিট অলরেডি বললাম যে, আচ্ছা এইটা যেটা হচ্ছে স্কলারশিপটা, এটা কিভাবে ইউটিলাইজ করা যাচ্ছে এই টাকাটা হচ্ছে যে টিউশন ফিস, হোস্টেল যে হোস্টেল থেকে হোস্টেল ফিস, ইন্টারনেট, ট্রান্সপোর্টেশন, ল্যাপটপ, বুক, স্টেশনারি, তাহলে এই সব কিছুর জন্য এটা কিন্তু প্রদান করা হচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্কলারশিপ অ্যাপ্লাই করা মানেই কিন্তু সেটা সিলেকশন হয়, এটা সিলেকশন প্রসেস হবে, শর্ট লিস্টেড করা হবে, তারপরে সেটা শর্ট লিস্ট করে তারাই কিন্তু শুধু স্কলারশিপটা পাবে, এবং এই স্কলারশিপের সাথে অন্য স্কলারশিপ দেওয়া হবে না, ঠিক আছে? এটা কন্ডিশন রয়েছে। আচ্ছা, কিন্তু এই স্কলারশিপটা কি ডকুমেন্টস লাগবে, এটা ফর্মটা ফিল আপ করার সময় মার্কশিট লাগবে, যেটা যে লাস্ট যেটা কোয়ালিফাইং এক্সাম সেটা, ক্লাস 12 হলে সেটা। ইনকাম প্রুফ লাগবে প্যারেন্টের বা গার্জেনের। আইটিআর অফ প্যারেন্টস যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে। ফি স্ট্রাকচার লাগবে, যেটা কারেন্ট যেখানে অ্যাডমিশন নিচ্ছে সেই ইনস্টিটিউটে তার ফি স্ট্রাকচার লাগবে। বোনাফাইড সার্টিফিকেট লাগবে বা লেটার লাগবে কলেজ থেকে। তার মানে এগুলো কিন্তু কলেজে অ্যাডমিশন না নিলে হবে না, কোনো স্কলারশিপই অ্যাডমিশন না নিলে হবে না। কলেজ সিট অ্যালোকেশন ডকুমেন্ট লাগবে। কলেজ এন্ট্রান্স এক্সামিনেশন স্কোর কার্ড লাগবে।
আধার কার্ড, ব্যাংকের পাসবুক লাগবে, মানে ফার্স্ট পেজে যেটা স্ক্যান কপি, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয় তার সার্টিফিকেট লাগবে, যদি সিঙ্গেল প্যারেন্ট হয় তার সার্টিফিকেট লাগবে, ডেথ সার্টিফিকেট অফ প্যারেন্টের, আর ফটোগ্রাফস অফ দ্য হাউস, ডকুমেন্টস গুলো লাগছে। কি করে অ্যাপ্লাই করতে হবে? প্রথমে এই যে একদম পেজের নিচে এবং ওপরেও দেখাচ্ছে অ্যাপ্লাই নাও, ওই অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। আচ্ছা, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো। এটা হচ্ছে বাডি ফর স্টাডি। এই ওয়েবসাইট থেকে যদি একবার লগ ইন করা থাকে তাহলে অনেক স্কলারশিপের থ্রু থেকে অ্যাপ্লাই করা যাবে। তো ফার্স্ট টাইম যদি হয় তাহলে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করে সাইন ইন উইথ গুগল করা যাবে, বা এখানে ফার্স্ট টাইম যদি হয় ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল, পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে কিন্তু সাইন আপ হয়ে যাবে। তাহলে সাইন আপ হয়ে যাওয়ার পর তাহলে তারপরে হচ্ছে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, লগ ইন করে ফর্মটা ফিল আপ করতে হবে। সিম্পল প্রসেস। আমি বাকি যে স্কলারশিপ গুলোর যেভাবে আমি দেখিয়েছি যে ফর্ম ফিল আপে কি কি ডিটেলস লাগে, সেই ডিটেলস গুলো এখানে লাগবে। যদি তোমরা ডিটেলস ভিডিও চাও কি করে ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে তার ভিডিও আমি আমার এই চ্যানেলে আরেকটা আপলোড করে দেবো সুবিধার জন্য। এখানে স্টেপ গুলো বলে দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো যেটা বললাম, লগ ইন করার পর যে পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেলস এগুলো দিতে হবে, এবং তারপরে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্ট গুলো মেনশন করলাম, করে ফাইনালি প্রিভিউ করে অ্যাকসেপ্ট করতে হবে টার্মস এন্ড কন্ডিশন, করে সাবমিট করলে কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। এটার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিও লাগছে। আচ্ছা, কিছু যেটা কোয়ারি থাকে যে যদি এয়ার গ্যাপ থাকে তাহলে কি অ্যাপ্লাই করা যাবে এইচএস এর পর 1 বছর? এখানে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। আমার এই ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবে, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তাহলে যখন আমি কোনো এক্সাম বা স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।